52 বছরে কটা দিন আমরা গণতন্ত্র তথাকথিত প্র্যাকটিস করেছি? যিনি সমাজের উন্নয়ন ও সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, দেশের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি মুক্ত গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পক্ষে কথা বলে আসছেন এই উপদেষ্টা শারমিন মুর্শিদ। সাংস্কৃতিক কেন্দ্র উত্তরসূরি মহাসচিব শারমিন মুর্শিদ। তো জেনে নেওয়া যাক বর্তমানের বহুল আলোচিত ব্যক্তিত্ব শারমিন মুর্শিদের কিছু কর্মময় জীবন সম্পর্কে বিস্তারিত। প্রথমেই জেনে নেব শারমিন মুর্শিদের পরিচয় সম্পর্কে। শারমিন মুর্শিদ দেশের একজন সুপরিচিত নির্বাচন বিশেষজ্ঞ এবং নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি সমাজ সেবার দায়িত্বে বিভিন্ন মন্তব্য করে আলোচনায় রয়েছেন। সমাজ সংস্কার ও নতুন করে সমাজ গঠনেও জোর চিন্তা ভাবনা রয়েছে তার। এ কারণেই তিনি সমাজ কল্যাণ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। 2024 সালের 5 আগস্ট স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন হয়। দেশ ফিরে পায় স্বাধীনতা, মানুষ পেয়েছে কথা বলার অধিকার। দেশের এই পরিস্থিতিতে রাষ্ট্রের পরিস্থিতি স্থিতিশীল রাখতে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। 2024 সালের 8 আগস্ট বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। এরপর 2024 সালের 9 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান এই শারমিন মুর্শিদ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সদস্য ছিলেন শারমিন মুর্শিদ। দেশাত্মবোধক গান পরিবেশনার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত ও যুদ্ধবিধ্বস্ত মানুষের চেতনাকে উজ্জীবিত করত তাদের শিল্পী সংস্থা। 1995 সালে তাদের সংস্থাটির কাজের উপর একটি বিখ্যাত তথ্যচিত্র তৈরি হয়। দেশ বিদেশের সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিবর্গের তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না,